লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট শেষ হতেই সম্পূর্ণরূপে এবারের লোকসভা নির্বাচনে ভোট পর্ব শেষ হয়েছে। আগামী 4ই জুন ফলাফল ঘোষণা। বিজেপি নয়, শেষ হাসি হাসবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। বাংলা নিয়ে বড় এক্সিট পোল দিয়েছে TV9 বাংলা। কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সপ্তম দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পরই সমীক্ষাকারী বিভিন্ন সংস্থা শনিবার সন্ধ্যা থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। আর সেই সকল বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে একের পর এক বড় ইঙ্গিত। দেশের ক্ষেত্রে প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হচ্ছে ফের একবার সরকার গঠন করবে মোদির সরকার। দেশে তৃতীয়বারের জন্য মোদির সরকার গঠন করতে চলেছে তা নিয়ে এর আগেও অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ভোট কুশলী ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে দেশের পাশাপাশি সবচেয়ে আলোচনায় যে রাজ্যকে নিয়ে সেটি হলো পশ্চিমবঙ্গ। প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে কে শেষ হাসি আসবে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? কার আসন সংখ্যা বৃদ্ধিপাত হবে? গতবারের 19-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি। এখন কার আসন সংখ্যা বৃদ্ধি হবে সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম দেখাচ্ছে, কিন্তু TV9 বাংলা কি দেখাচ্ছে? পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন সমীক্ষার ফলাফল থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ সমীক্ষার ফলাফল বলছে এবার পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি করবে বিজেপি। তবে একই ধরনের সমীক্ষার ফলাফল 2021 সালে বিধানসভা নির্বাচনের দিকে দেখা গিয়েছিল। অধিকাংশ সমীক্ষাকারী সংস্থাগুলিকে ভুল হয়েছে, কিন্তু রেজাল্টের দিন একেবারে অন্য ছবি ধরা পড়ছিল। যদিও এবার প্রশান্ত কিশোরের দাবি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল সেক্ষেত্রে এবার কিন্তু প্রশান্ত কিশোর জানিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি হবে। এসবের মধ্যে TV9 বুথ ফেরত সমীক্ষার কিন্তু ইঙ্গিত সম্পূর্ণ উল্টো দেখাচ্ছে। শেষ হাসি হাসতে পারে তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে ধরে ধরে ইঙ্গিত দেওয়া হয়েছে কে জয়লাভ করতে পারে। এক্ষেত্রে তাদের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সম্ভাব্য জয়ের তালিকা, কোন জেলায় কে এগিয়ে রয়েছে। TV9 বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক বাংলার 42টি কেন্দ্রের কোনটিতে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে পারে। হেরে যাচ্ছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে ইউসুফ পাঠান। এক্সিট পোল বড় ইঙ্গিত দিচ্ছে এটাই। কোচবিহারে জিততে চলেছে বিজেপি, আলিপুরদুয়ারে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, জলপাইগুড়িতে জিততে চলেছে বিজেপি, দার্জিলিংয়ে জিততে চলেছে বিজেপি, রায়গঞ্জে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বালুরঘাট কেন্দ্র সবচেয়ে আলোচ্য বিষয় হয়েছিল, তবে এখানে জিততে চলেছে বিজেপি। মালদা উত্তরে জিতছে বিজেপি, মালদা দক্ষিণে জিতছে কংগ্রেস। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে সবচেয়ে আলোচ্য বিষয় ইউসুফ পাঠান এবং অধীর চৌধুরীর মধ্যে জোর টক্কর লড়াই চলবে, তবে এখানে পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, রানাঘাটে জিততে চলেছে বিজেপি, বনগাঁয় জিততে চলেছে বিজেপি। ব্যারাকপুর সবচেয়ে জোর টক্কর লড়াই চলবে পার্থর সঙ্গে এদিকে অর্জুন সিংয়ের মধ্যে, তবে হয়তো অর্জুন সিং এখানে জিতে যেতে পারে। দমদমে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, বারাসাতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট সবচেয়ে আলোচ্য বিষয় সন্দেশখালী কেন্দ্র, এই বসিরহাট কেন্দ্রের মধ্যে এখানেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়নগরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, মথুরাপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, এখানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের সায়নী জিততে চলেছে তৃণমূল কংগ্রেসের হয়ে। দক্ষিণ কলকাতায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে জিততে চলেছে। হাওড়ায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়ায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। সাজদা শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হুগলিতে জিততে চলেছে বিজেপি, এখানে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগে জিততে চলেছে বিজেপি, তমলুকে জিততে চলেছে বিজেপি, কাঁথিতে জিততে চলেছে বিজেপি। ঘাটাল কেন্দ্র এখানে হিরণ হাঁটতে চলেছে, জিততে চলেছে দেব তৃণমূল কংগ্রেসের হয়ে। ঝাড়গ্রামে জিততে চলেছে বিজেপি, মেদিনীপুরে জিততে চলেছে বিজেপি, পুরুলিয়ায় জিততে চলেছে বিজেপি, বাঁকুড়ায় জিততে চলেছে বিজেপি। বিষ্ণুপুর এখানে বিজেপি জিততে চলেছে। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস, বর্ধমান দুর্গাপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, এখানে হারতে পারে দিলীপ ঘোষ। আসানসোলেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, শত্রুঘ্ন সিনহা এখানে জিতার সম্ভাবনা 70%। বীরভূমে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, বোলপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের সমীক্ষা অনুযায়ী TV9 সমীক্ষা অনুযায়ী 24টি আসন এবার পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 2টি আসন বৃদ্ধি করতে পারে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি গতবার জিতেছিল 18টি আসন, এবারে সেটা আরও একটাই কমে গিয়ে 17টি আসনে শেষ করতে পারে
বিজেপি। অন্যদিকে কংগ্রেস গতবারে ছিল 2টি আসন, এবারে সেটি 1টি আসনে শেষ করতে পারে। অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গে, সমগ্র পশ্চিমবঙ্গে কে কোথায় জিততে চলেছে। এখন দেখার বিষয় যে এই ফলাফল কতটা কার্যকরী হয়। অন্যদিকে এবিপি আনন্দ ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুসারে বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 13 থেকে 17টি আসন, বিজেপি পেতে চলেছে 23 থেকে 27টি আসন, বাম কংগ্রেস জোট পেতে চলেছে 1 থেকে 3টি আসন। অন্যদিকে জান কি বাত এর এক্সিট পোলের রিপোর্ট অনুসারে বাংলায় তৃণমূল পেতে চলেছে 16 থেকে 18টি আসন, বিজেপি পেতে চলেছে 21 থেকে 26টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 3টি আসন। অন্যদিকে নিউজ 18 এক্সিট পোলের সমীক্ষায় দেখা গেছে 42টি আসনে তৃণমূল পেতে পারে 18 থেকে 21টি আসন, বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন। তবে এক্সিট পোলের রিপোর্ট যে সবসময় সত্য হবে এমনটা কোনো নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে এক্সিট পোলের রিপোর্ট সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় না বা ফলাফল ঠিকঠাক হয় না। যেমন 21-এর ভোটে বিজেপিকে দেওয়া হয়েছিল বিধানসভা ভোটে 190টি আসন পেতে পারে বিজেপি, সেখানে বিজেপি শেষ করেছিল 77টি আসনে, আর তৃণমূল কংগ্রেস শেষ করেছিল 213টি আসনে। অন্যদিকে 2004 সালের লোকসভা নির্বাচনের যে এক্সিট পোল দেওয়া হয়েছিল সমস্ত ক্ষেত্রে ভুল হয়েছিল, ক্ষেত্রে ভুল প্রমাণিত করে কংগ্রেস জয়ী হয়েছিল। ফলে এবারের কি এক্সিট পোল যা করা হচ্ছে সেটা কতটা সত্য প্রমাণিত হবে সেটা আমরা দেখতে পাবো আগামী 4ই জুন ফলাফলে। সরকার গড়ার নির্দিষ্ট লক্ষ্যের থেকে অনেকটাই দূরে রয়েছে ইন্ডিয়া জোট। ফলে কোন সমীক্ষা কি জানাচ্ছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 400 পার না হলেও ফের মোদী সরকার গড়ছে। 7 দফা ভোট শেষে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিল সেটাই। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই সেটাই বলছে। বিজেপি নেতৃত্ব এনডিএ অন্তত 350 বা তার বেশি আসনে জিতবে। বিজেপি নিজে গত লোকসভা নির্বাচনের মতোই 300-র বেশি আসন জিততে পারে, যার অর্থ মোটামুটি 2019-এর লোকসভা ভোটের ফলের পুনরাবৃত্তি হতে চলেছে এমনটা ইঙ্গিত। কোনো বুথ ফেরত সমীক্ষা নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইন্ডিয়ার 400 পার এর পূর্বাভাস করেনি। একমাত্র টুডেস চাণক্য সংস্থার হিসেব বিজেপি জোট সর্বোচ্চ 415টি আসন পেতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাত বিজেপি 400 পারের ইঙ্গিত দিয়েছে। সব বুথ ফেরত সমীক্ষা মেলে না, এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে, তবে মোটামুটি একটা আভাস মিলে যায়। সর্বোপরি এবার সব বুথ ফেরত সমীক্ষা প্রায় একই রকম পূর্বাভাস দিয়েছে। 2014 ও 2019-এর লোকসভা নির্বাচনে যাবতীয় বুথ ফেরত সমীক্ষা প্রায় মিলে গিয়েছিল। আবার 2021-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কোনো বুথ ফেরত সমীক্ষা মেলেনি। একইভাবে 2004-এর লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা মেলেনি। এবার আমরা জেনে নেব বুথ ফেরত সমীক্ষা কী জানিয়েছে। এবিপি নিউজ ও সি ভোটার এনডিএতে 339 থেকে 396টি আসন দিয়েছে। ইন্ডিয়া জোটের জন্য 139 থেকে 189টি আসন দিয়েছে। অন্যান্যরা পেতে পারে 4 থেকে 12টি আসন। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স এরা দিয়েছে এনডিএকে 371টি আসন, আর ইন্ডিয়া জোটকে দিয়েছে 125টি আসন। অন্যান্যরা বিরোধীরা পেতে পারে 47টি আসন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।